একটু জানাবেন সব কারখানাগুলোই কাজ শুরু করা গেছে কিনা, আর আজকের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন ওখানে, আপনি নিপু জানাবেন। যদি বলি যে আসলে শিল্পাঞ্চলের পরিস্থিতি এখনো কিন্তু স্বাভাবিক হয়নি। এখনো পর্যন্ত অর্ধ শতাধিকের উপরে পোশাক কারখানা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সকাল থেকে শিল্পাঞ্চলের পুরো এলাকাটি ঘোরার চেষ্টা করেছি, যেটা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন। কোনো কারখানার সামনে আমরা দেখেছি শ্রমিকরা রয়েছে, কোথাও কোথাও কর্মবিরতি করে তারা বিক্ষোভ করছেন নানান দাবিতে। এমনটি কিন্তু চিত্র আমাদের চোখে পড়েছে। যে সকল কারখানা বন্ধ রয়েছে সেই সকল কারখানার সামনে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। এছাড়াও যে কারখানা যে বন্ধ সেটি কিন্তু তারা দেখেছি নোটিশটা নিয়ে রেখেছেন। আজকে সকালে গতকালকে আপনি জানেন যে প্রায় ৪৫টার মতো কারখানা বন্ধ ছিল, এর ভিতরে প্রায় ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং পুরোটি সাধারণ ছুটি। আজকের চিত্র কিন্তু সেইটা থেকে আরো অনেক কিছুটা বেশি রয়েছে। যদিও শিল্প পুলিশ এই মুহূর্তে যে সঠিক পরিসংখ্যান সেটি জানাতে পারেনি। তারা বলছেন যে কিছুক্ষণ পর তারা যে তথ্যটি রয়েছে সেটা গণমাধ্যমকে জানাবে। তবে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতির হিসেবে বলা চলে যে গতকালকের চেয়ে আজকে একটু বেশি কারখানা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। আপনাকে আরেকটি বিষয় জানেন কি, গতকাল কিন্তু বিজিএমই এর সভাপতি ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী এবং জনসাধারণ কে নিয়ে একটি মত বিনিময় সভা করেছিলেন, যাতে করে এই শ্রমিক অসন্তোষ রোধ করা যায়। আজকে আশা করেছিলেন যে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হবে, তবে বাস্তবতা বলছে যে এখনো পর্যন্ত কিন্তু সেটির যে সুফল সেটি কিন্তু মেলেনি। আজও শুনেছি যে বিভিন্ন কর্মকর্তারা তারা শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। তো এই ছিল আসলে শিল্পাঞ্চলের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরের শিল্পাঞ্চলের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু।